তো আপনারা চাইলেও সোলার লাগাইতে পারেন, সোলার লাগান, ছোটোখাটো সেট আপ হইলেও লাগান। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন আমাদের সারা এলাকায় কারেন্ট নাই দীর্ঘ 3-4 ঘন্টা ধরে। তো এই যে দেখেন একটা ঘরও কারেন্ট নাই। এই যে দেখতেছেন এই বিল্ডিং এ কোনো কিছুই কারেন্ট নাই। তো এই যে দেখেন আমাদের বা আমার বাড়ির মধ্যে এই যে দেখেন কারেন্ট ঠিকই আছে, হয়তো বিদ্যুতের কারেন্ট নাই কিন্তু সোলারের কারেন্ট আছে। তো এই যে দেখেন আমার বাড়িতে কিন্তু একদম আলো। তো আমি আমার বাড়িতে গিয়া এখন দেখামু কি কি চালাইতেছি আর কি। তো গাইস, তো ভিতরে যাই, বাড়ির ভিতরে আপনাদেরকে দেখাই। তো প্রথমে যদি আমরা গরুর ঘরটা খোলাই, যে দেখেন কারণ কারেন্ট নাই তখন গরুর ঘরটা খুলে রাখছে। তো প্রথমে গরুর ঘর থেকে শুরু করি। যে দেখেন গরুর ঘরে একটা লাইট। তো এই দেখেন একদম আলো হয়েছে গরুর ঘরটা। এই দেখেন এই গরুটা আমার অনেক ভিডিওর মধ্যে দেখছেন, এটা আমরা গরু আর কি। তুই আরেকটা ওই ঘুমাই রয়েছে, শুয়ে রয়েছে আর কি। দেখেন এটার আলো কিন্তু মারাত্মক আলো হয়। বাইরে একটা লাইট, এই দেখেন বাইরে একটা লাইট চলে। এখন এই যে দেখেন ঘরে এসে পড়ছি, আমার লগে নিরে আছে। এই দেখেন ঘরে এদিকে একটা 7 ওয়াটের লাইট চলতেছে। আর এই যে এটা চলতেছে আপনার আরেকটা ব্যাটারি দিয়ে। আমার যে রিস্কার পুরান ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটাতে চলতেছে এটা চলতেছে একটা। এই যে দেখেন আরেকটা আছে এই যে এদিকে। এই যে আমি একটু লাইটটা জ্বালাই, এই যে একটা ফ্যান, এখানে একটা 2টা 3টা ফ্যান চলাইতেছি। তো আমি যদি আমার যে রুমটা আছে এটার মধ্যে দেখাই, এই আমার রুমের ফ্যানটা একটু বন্ধ করে রাখছি গাইস। এই যে দেখেন চালাই দিলাম। তো এখন আমার ব্যাটারিতে আছে এই দেখেন 12.3 ভোল্ট আছে আর কি। তো ওই যে আমার ছোট ব্যাটারি দিয়ে চলতেছে একটা ফ্যান, প্লাস আমার ঘরের ওয়াইফাই কিন্তু এখন চালু। আর আমি একটা জিনিস দেখাই, আমার ঘরের ওয়াইফাই, এই যে দেখেন কারেন্ট, এই মুহূর্তে কারেন্ট আইছে, আমার ঘরের ওয়াইফাই কিন্তু চলতেছে। এই যে দেখেন, তো ওই বক্সটাও চলে কারেন্ট গেলে গা। তো গাইস এই দেখেন আমার কন্ট্রোলারে এখন ওই দেখেন এটার মধ্যে 12.9 আছে। ওই যে কারেন্ট আছে না আপনার ওয়াইফাই লাইন, কারেন্টে চালা শুরু হয়ে গেছে, এখন কারেন্টে চলতেছে আর কি। তো আমার মূলত আপনার যে এইগুলো চালাই, এগুলো হইলো আপনার 250 ওয়াট প্যানেল দিয়ে আমি আপনার আমার যে রিস্কার ব্যাটারিটা আছে, আরে সরি আমার যেই পানি ব্যাটারিটা আছে, এই যে দেখেন আমার এই পানি ব্যাটারিটা আমি 250 ওয়াট প্যানেল দিয়ে চার্জ করি আর কি। আর সাথে যেই এই ব্যাটারিটা আছে পুরান ব্যাটারি, এটা শুধু 70 ওয়াট প্যানেল দিয়ে লাগাই রাখছি আর কি। মানে এটা দিয়ে সব কিছু চলে। মানে ওই সব কিছু বলতে আপনার আমার ঘরের একটা টেলারিয়ান একটা লাইট আছে। তো লাইটটা আমি দেখাইতেছি, 1 মিনিট। এই দেখেন এইখানে একটা লাইট আছে। তো আমি কিছুদিন আগে এটা বানাইছিলাম। এই দেখেন এইখানে একটা সুইচ দিলে এই লাইটটা জ্বলে। মানে এইখানে একটা শুরু বই না আপনার টেলারি কাজ টাজ করে আর কি, এই জায়গার মধ্যে মেশিন আছে। তো এদিকে দেখেন এই ফ্যানটা মূলত এইখানের জন্য তৈরি করছি, যে এইখানে রাইখা কাপড় টাপড় শিলানোর জন্য মূলত তৈরি করছি। যে দেখেন এটা এই এনের যে সেট আপ, এটা চলে আপনার দিয়া আমার যে রিস্কার পুরাতন ব্যাটারিটা কিনছি এটা দিয়ে চলে আর কি এইখানে, প্লাস ওয়াইফাই সব কিছু এটা দিয়ে চলে। তো দেখেন আমি যে ব্যাকআপ পাই মোটামুটি সেরকম ব্যাকআপ পাই। এটা দিয়েও চলে সব, মানে কোনো সমস্যা নেই। দেখা গেছে কি এখন যে সোলারের যে দাম বাড়ছে বাবা, সোলার আপনারা লাগাইবেন কি, প্রত্যেকটা জিনিসের দাম যেমন বাড়ছে, সোলারের দাম যেমন বাড়ছে, তারের দাম যেমন বাড়ছে, আপনার প্যানেলের দাম, সব কিছুর দাম বাড়তি, বুঝছেন। কারণ একটা সোলারের মধ্যে প্যানেলের দাম যদি বাইরে জায়গা, ব্যাটারির দাম যদি বাইরে জায়গা, তাহলে আর একটা সেট আপ হওয়ার ঠাই কি, এগুলোই তো। এইগুলোর দাম যদি বাইরে জায়গা, তো কেমন হইব। তো এই যে দেখেন গাইস, এই ফ্যান কিন্তু হাই স্পিডে চলতেছে। তো গাইস ভিডিওটা দেখাইলাম, সবকিছু দেখাইলাম। আমার বাইরে যে লাইট টাইট আছে সবগুলোই চলতেছে এখন। তো কারেন্ট নাই, বুঝছেন। তো আমাদের এলাকায় কারেন্ট নাই, অনেক সমস্যা করে। তো এই জন্য আমাদের এলাকার মধ্যে অন্য ঘরে আইপিএস তেমন নাই, সোলার নাই। বা আমার কাকার ঘরে, এক কাকার ঘরে সোলার লাগানো আছে, আর ওইদিকে আর সোলার টোলার লাগানো নাই। তো এই যে এগুলো এলাকা একদম অন্ধকার দেখা যায় আর কি। তো আপনারা চাইলেও সোলার লাগাইতে পারেন, সোলার লাগান, ছোটোখাটো সেট আপ হইলেও লাগান। দেখা গেছে এগুলো দেখেন আমি এই অল্প একটুর মধ্যে দেখেন আমি কি গাইম গেছি, মানে ফ্যানের থেকে একটু বিচ্ছিন্ন হয়েছিলাম আর কি, ফ্যানের দিয়ে আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।